আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই, আমার ভিডিওর ভিতরে একটি বাবুল শিল্পী কি বলতেছে আপনারা শুনুন সেই ভিডিওটা মন দিয়ে। আল্লাহর আকার আছে। আল্লাহ দেখা যায়, আমি কোরআন শরীফ থেকে 19টা আয়াত 19টা সূরা থেকে বলবো। আমার ওই খাতা ওই নোটবুক খান দাও তো, বড় ডাইরেক্ট দাও, আমি দেখাই। লেখাপড়া জীবনে করেন নাই? পড়ছে ঠিকই, স্কুল ঠিকই গেছে, পড়ছাও ঠিকই বাবা, বোঝো নাই, ভালো করে শুনে দাও। বই খাতা নিয়ে গেছে, স্কুলে পড়ে নাই। আর কথা কবি না, আমার মাথাটা গরম করে দিছে উনি। খেয়াল করবেন, আমার এখানে আপনার যদি কোরআন শরীফ থাকে, আপনার মোবাইল নামান, আপনি দেখেন আমি কি বলি। আল্লাহর আকার সম্বন্ধে, যে তার প্রতিপালককে দেখার কামনা করে সে যেন উত্তম কাজ করে। সূরা আল কাহাফ 110 নম্বর আয়াত বার করেন, দেখেন। 2 নম্বর, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত সাধনা করতে থাকো, অথবা তুমি তোমার দেখা দেখা দর্শন লাভ করো। সূরা আল ইনসাক সূরা 48 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 6। 3 নম্বর, তিনি আল্লাহ আদি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব কিছুই অবগত আছেন। সূরা আল হাদিদ 3 নম্বর আয়াত। এটা প্রশ্ন করছিলাম। 19টি আয়াতের মধ্যে, 19টি সূরার 19টি আয়াতের মধ্যে আল্লাহকে দেখা যায়, তার দলিল আমি আপনাকে দিচ্ছি। আর আপনি বলছেন যে গান গাইলেন কি, আমার খোদা বেল গায়েবে বাস করে নিরাকারে, কোন ডহের আল্লাহ তোমার? আমি শুনি, আমি বলি, আপনি শোনেন। ফাতোয়া দেওয়ার আগে আগে বুঝবেন আল্লাহ আল্লাহ যে বিষয়টা, এই যে আল্লাহ আল্লাহ করি। তো প্রিয় দর্শক ভাইরা, আপনারা অবশ্যই শুনলেন এই বাবুল শিল্পী বলতাছে জনসভা ওনার সামনে উনি বাবুল গান গেতে যায়, ওনার সামনে অনেক দর্শক আছে, সেই দর্শকরে 20টি কোরআনের আয়াত 20টা কোরআনের আয়াত দিয়া বুঝাচ্ছে যে উনি লেখা নিয়ে আসছে ওনার নোট খাতাতে। তো উনি 20টা কোরআনের আয়াতকে বুঝাচ্ছে আল্লাহর নাকি আকার আছে। তো সেটাই উনি বুঝাচ্ছিল। তো এখানে ওনার জনসভার ভিতরে যে দর্শকে ওনার বাবুল শিল্পীর গান শুনতে গেছে, তারাও বলে কোন জায়গায় লেখাপড়া করছেন। উনিও মজা করে বলতেছে যে আপনারা লেখাপড়া আগে করেন, তারপরে বলেন। তো এটাই বুঝাচ্ছিল। তো এখানে আল্লাহর যে আকারটা উনি দাবি করলো যে আল্লাহর আকার আছে। আল্লাহ হলো নিরাকার। যেমন আমাদের আলেম সমাজের ভাইরা ওয়াজ মাহফিলে যায়, তখন আল্লাহকে নিরাকার ওনারা স্বীকার করে, আল্লাহ নিরাকার। আর যখন কিছু বাবুল শিল্পী, যেমন হলো আমাদের কিছু পীর জগতের লোকেরা দাবি করে আল্লাহর আকার আছে, তখন ওই আলেম সমাজের ভাইরা এটাকে অস্বীকার করে যে আল্লাহর কোনো শরিকদার নাই। আল্লাহ নিজে বলছে যে কোরআনের ভিতরে আমার কোনো শরিকদার নাই। তো আল্লাহর আকার মানে কি, এই বাবুল শিল্পীটা আকার শব্দটা বুঝাচ্ছে। যেমন হলো, আমি আগে একটা কথা বলি, আমার ফ্যামিলি আছে, আমার ছেলেবেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার মা বাবা আছে, একটা মানে আমার ফ্যামিলি আছে। তো আল্লাহর কখনো ফ্যামিলি নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর ছেলেবেলে নাই, আল্লাহর কখনো মা বাপ নাই। তাইলে আল্লাহ বোঝা যাচ্ছে, আল্লাহ যেটা কোরআনে বলতেছে আমি নিরাকার, তাইলে ওটাই সত্য, আল্লাহ নিরাকার। কারণ আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর কোনো দাফন কাফন নাই, আল্লাহর কোনো কিছুই নাই। খোদা হাফেজ।